লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি বিমান হামলায় লেবাননে অন্তত 95 জন নিহত হয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে 3 জন নিহত এবং 9 জন আহত হয়। সকল শঙ্কা ও বিশ্ব নেতাদের বিরোধিতা সত্ত্বেও লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, আর এর মধ্য দিয়ে নতুন অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এরপর সেখানে স্থল অভিযান শুরু হয়। সেনাদের সঙ্গে হিজবুল্লাহর তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে এ স্থল অভিযান গাজার মতো বিস্তৃত আকারের নয়, বরং সংক্ষিপ্ত সীমিত মাত্রার হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইডানে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলের দাবি, ফাতাহ নেতা মুনির আল মাগদাহি ছিলেন ওই হামলার লক্ষ্যবস্তু। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, আর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। লেবাননে ইসরায়েলি হামলা শুরু হলেও এখনও নিশ্চুপ আছে ইরান। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।